সায়ন ব্লগস। আজকে আমরা বর্ধমানের একটা অনেক ফেমাস জায়গা উল্লাসে এসেছি। এই উল্লাসের এই জায়গাটা একটা ছোট্ট পার্ক, যেখানটায় অনেকটা শান্ত আর পিসফুল এলাকা। এর পিছনে একটা অনেক বড় আর একটা ভালো বড় এলাকা আছে, অনেকটা বড় জমি টাইপের আছে এখানটা। বর্ধমানের একটা ফেমাস এলাকা উল্লাস মোড়ে আছি। উল্লাস এটাই বর্ধমানের একটা ফেমাস এলাকাদের মধ্যেই পড়ে, আর এটা বর্ধমানে অনেকজনেই আপনারা চিনবেন। আর এর পিছনে আমরা যে একটা উল্লাসেরই একটা ছোট্ট পার্কে আছি, এই পার্কটা আবার দেখিয়ে দে ভাই। এই পার্কটা অনেকটা এখন শান্ত আর পরিবেশ অনেকটাই ভালো। পিছনে অনেক বড় একটা জায়গা আছে, দেখতে পাচ্ছেন একটা রেল লাইন, ওখানে তিনটে ছেলে বসে আছে। ওখানে যা তিনটে ছেলে বসে আছে। এখান দিয়ে পিছন দিয়ে ওখানে ওখানে যাওয়ার রাস্তাও আছে। এখানেরই লোকরা বানিয়েছে এটা। ওখানে একটা কাকু চাষ করছে, দেখতেই পাচ্ছেন, একটা ট্র্যাক্টর নিয়ে। আর একটা সাদা জামাওয়ালাও কাকু আছে ওখানে, ওখানে কিছু একটা একটু দালালিগিরি করছে। আমার এখানে অনেক একটু আগে কটা ভিডিও বানালাম, যেগুলো কাটিং হয়েছে, মানে সেগুলো একটু ফেলিয়ার গেছে, কেন হেসে ফেলেছিলাম। আমি একটা আমার বন্ধুর সঙ্গে আছি, এখন ওটা বুঝতেই পারছেন, হাসি তো পাবেই। আর এখনো হাসি পাচ্ছে, আমাকে দেখে হাসছে। এখন আমরা এখানে আমাদের এই পার্কের মধ্যেই আছি, আর এটা এখন অনেকক্ষণই আমরা থাকবো, কেন এখন একটু ভিডিও শ্যুট করছি আমরা, দেখতেই পাচ্ছেন। আর এটা আমি পরে এই ভিডিওটা ইনস্টা ইউটিউবেও ছাড়বো। আর বলতে গেলে আমি একটা ফেসবুক পেজটা কী করে খোলে এটা আমাকে একটু দেখতে হবে, কেন আমি ফেসবুক একদম ইউজ করি না। সামনে দিয়ে একটা বাস আসছে, বাচ্চাদের মনে হয়, দেখা 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 আয় আয় আমাদের ঘুরে যা। তারপর এখানে এখন এই জায়গাটা বলতে অনেকই ভালো, শান্ত পরিবেশ। যদি আপনার কখনো মন খারাপ বা কিছু হয়, এই জায়গাটা এলে অনেকটা ভালো লাগবে, কেন এটা পরিবেশটা একা, চারপাশে পাখির আওয়াজ আছে, চারপাশে ভালো ভালো গাছও আছে। এখানে রাতে ফিস্ট করলে অনেক মজা আছে, কিন্তু এখানে একটা লাইট লাগালে ভালো হয় রাতে ফিস্টের জন্য। আর এই দেখুন কত বড় বড় গাছ, আকাশটা আছে অনেকটা পরিষ্কারও আছে, রোদ অনেক ঝলমলে। পিছনে অনেক বড় একটা গ্রাউন্ড বা আছে। আর ওই দেখুন ওখানে একটা কাকু চাষ করছে, আর তিনটে ওখানে বন্ধু বসে বসে গল্প করছে। দেখা ভাইচারা অন টপ। বলতে গেলে এই যে জায়গাটা, এটা কানলা গেটের ওই দিক হয়ে আছে, ওই কানলা গেটের ওইখান দিয়ে ঢোকা যায় ওই জায়গাটা, যে সুড়ংটা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে। আর এখন আমি আমার এই বন্ধুটার সঙ্গে, অরিত্র নাম, আমি এখন ভিডিও বানাবো। আর আমার এখন থেকে এই আমার ক্যামেরাম্যানে সিলেক্ট হয়েছে। একবার তোর মুখটা দেখিয়ে দে। আরে দেখা না কি হবে, না 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 করি না, এসব দেখুন তো। তো এখন কটা বাজছে ভাই? এখন 4:52। এখন 4:52 বাজছে, আর আমরা 3টের সময় শ্যুট করেছিলাম। আমার একটু আগে একটু বাড়িতে গেছিলাম সাইকেলটা রাখতে, কেন পরের বার থেকে এবার থেকে হেঁটে হেঁটেই ভিডিও বানাবো। কেন সাইকেলটা রেখে যদি এখানে পুরো জায়গাটা কভার করতে অনেকটা দেরি হয়ে যাবে, আর সাইকেলটা তো একজনকে ধরতেও হবে, ওর জন্য অনেক অসুবিধা। আর এই যে উল্লাস এলাকাটা, এটা সাইকেল রাইডিংয়ের জন্য অনেক ভালো জায়গা। সাইকেল রাইডিং, বাইক রাইডিং, আর বলতে গেলে এটা বলতে কাপলসদের জায়গা, কেন কাপলসরা থাকে। আপনি যদি এই জায়গাটা পুরো জায়গাটা যদি ঘুরতে আন, অনেকটাই সময় নেবে, আর সময় নিয়েও আসতেও হবে। আর এখানে অনেক কটা ইন্টারেস্টিং অনেক কটা গলি আছে, ভালো ভালো গলি আছে, আসুন। এখানে যারা লোকে বেশিরভাগ আসে বা থাকে, তারাই জানে এই গলিগুলোর ব্যাপারে। এখানে আমার এখানে কলা গাছও আছে, অনেক বাগান আছে, আর ছোটো ছোটো এরকম এরকম জায়গায় স্পট আছে বসে থাকার। এখানে অনেক কম, মানে যারা রেগুলার আসে তারাই আনতে পারে। এখন যারা রেগুলার আসে না, মাঝে সাঝের মধ্যে ঘুরতে ঘুরতে এইদিকে এলে এত জানতে পারবেন। এই দেখুন এই দিক থেকে একটা রোড উঠছে, আবার এই দিকে আবার এই সোজা দিয়ে এখন আমরা সোজা যাবো, কেন এখন আমরা গলি গলি হয়ে বাড়ি ফেরার দিকেই যাবো। কেন আমার হচ্ছে বিকালে 7:15 দিক থেকে পড়া আছে, আবার বাড়িতে গিয়ে আবার এডিটিং করতে হবে। এইদিকে যেমন আবার এইদিকে একটা গলি ঢুকছে উপরে দিয়ে রাস্তা। আবার এখানে গলিগুলো ভালো, ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেক কুকুর আছে। আর আমি নিজের হিন্দিটাকে এখন শিখছি, ওই জন্য হিন্দিটা এখন বলছি না। ভাই হিন্দিটা বলা ভালো করে শিখে আপনার, তখন হিন্দিটাকে, এখন দেখুন আমার হিন্দিটা ইয়াপার, দেখতেই পাচ্ছেন হিন্দিটা কেমন। ইয়াপার বলতে গিয়ে পরেটা আমাকে হিন্দিটা আরও ভালো করে ভোকাল হয় প্র্যাকটিস করতে হবে। এই দেখুন এই দিয়ে আরেকটা গেটের সামনে আমরা উঠলাম, ওই দিক দিয়ে একটা গেট আছে। চ
বলতে গেলে যারা এইগুলো আছে তারা এই জায়গাটার ব্যাপারে অনেকটা ভালো জানতো। আর পাশে পাশে বাগান আছে এখানে। আর এখানে বলতে গেলে অনেক বড় বড় বাড়ি আছে সত্যি কথা। মানে এখানে সবাই বেশিরভাগ লোকই মানে বড় লোকই হবে। ওই দেখুন এখানে একটা ফরচুন, এটা ফরচুনার তো না না, কি এটা? এটা টাটা নেক্সন। টাটা কি না? টাটা নেক্সন, টাটা নেক্সন। টাটা নিশ্চয় গাড়ির ব্যাপারে একটা ধারণা নেই, ওর জন্য এরকম একটু অসুবিধা হচ্ছে। এবার পাখি আছে, এগুলো চড়ুই পাখি না? হুম। এই দেখুন এখানে আরেকটা গেটের সামনে আমরা উঠে পড়লাম। এই গলিগুলো একটা শর্টকাটের রাস্তার দিক করে ওঠে। আর এই দিকে আমরা জলদি বাড়িয়ে ফেলে পড়বো, আর আপনারা জলদি অনেক করে জায়গা দিন। ওখানে দুটো বাচ্চা আসছে, যে বাচ্চা না রাজমিস্ত্রি। আমি খেলতে ভাই বাচ্চা সোজা যাচ্ছি এইদিকে, আমরা মেন রোডের দিকে উঠে পড়বো, আর সোজা রাস্তার দিকে বলতে হলো। বা আর এটা এই অন্য মেন গেটটা না, ফোর্থ গেটের দিকে উঠবে বা এটা সেকেন্ড গেট। সেকেন্ড গেটের দিকে উঠবে। এখান দিয়ে আমরা উপর দিয়ে উঠলাম, আর ওই উপর দিয়ে উঠে এখানে নিচেটা নামলাম। এই যে সিঁড়ি আছে এখানে, এখন সোজা হয়ে আমরা যাবো। এই জায়গাটা অনেকটা খতরনাক, আর এখানে কুকুরের ভয় অনেক বেশি আছে। আর আমার ওটাই ভয় লাগছে যে এখানে কুকুর তাড়া করতে চলে আসে। কুকুর যদি চলে আসে একদম কি বলবো, পরিবেশ নিয়ে অনেক গাছ আছে। মানে এখানে এই জায়গাটা যাই বলবো না, পরিবেশ নিয়ে অনেক গাছ আছে। আর এখানে গাছের অনেক ভালো ভালো যত্ন আছে। মানে এখন কি বলবো, সব প্লাস্টিক তো থাকবে তাতে, কিন্তু জায়গাটা অনেক পরিষ্কার আর পরিবেশটা অনেক ভালো। এখানটা বলতে গেলে এই জায়গাটা অনেকটাই শান্তশিষ্ট। কিন্তু রাতের দিকে এই জায়গাটা হচ্ছে ভয়ানক জায়গা হয় না, অনেক ভয় লাগে এই জায়গাটা। একা একা এই রাস্তাটা কেউ আসতে হবে না রাতের বেলা। রাতে এখানে রাতে একা একা কেউ আসতেই পারবে না। আসতে গেলে কারোর সঙ্গে আপনাকে আসতেই হবে। আর এই দিক দিয়ে আরেকটা রাস্তা উঠছে। বলতে গেলে আমরা এই গলিটা দিয়েই সব জায়গার যে রাস্তাগুলো, সেটা সব জায়গাটা দেখিয়ে দিচ্ছি। মানে সব কটা গেট বলতে গেলে এইটাই। এই দেখুন এটা হচ্ছে উল্লাসের জল ট্যাঙ্কিটা। এই দিক দিয়ে আবার কি একটা ঘরে যাওয়ার রাস্তা আছে। আয় চল রেডি চল। সাবধানে ভাই, কুকুর আছে, ঠিক আছে? সাবধানে, চা করলে তো জুতোটা খুলতে হবে। ওই দিক দিয়ে আয়। হ্যাঁ, এই দিক দিয়ে একটা রাস্তা আছে। ঠিক আছে, এই জায়গাটা আমরা এখন জানতামই না, আজকে দেখলাম। ও না, এই তো, হ্যাঁ এখানে একটা রাস্তা আছে, জানতাম না রে। আপনাদের দৌলতে। দাদা স্কুটি নিয়ে আসছে, দাদা না একটা কাকু, দাদা এটা হচ্ছে উল্লাসের জল ট্যাঙ্কিটা দেয়। এটা হচ্ছে উল্লাসের মেন জল ট্যাঙ্কিটা, যেটা সবচেয়ে বড়। যদি ফেটে যায় জল ট্যাঙ্কিটা, এটা হচ্ছে উল্লাসের মেন মাঠটা, ওই দিক হয়ে যেতে হয়। একটা পুকুর আছে এখানে, একটা বড় পরিষ্কার পুকুরও আছে। এখানে সানসেটটা ওই দেখার মতো এই টাইমটায়। এখানে সানসেটটা অনেকটা দেখার মতো এই টাইমটা। এখানে পুকুরটা দেখতেই পাচ্ছেন, বড়। আর এই জায়গায় এই পুকুরে কেউ নোংরা ফেলে না, এইটা অনেক ভালো। উল্লাসের লোকেদের চারির জন্যই পুকুরটা এখন অনেক ভালো। যদি কোনো বলতে গেলে কারো সামনে একটা মন্দির আছে, আর মেন মন্দিরটা দিয়ে আমরা মেন রোডে উঠে পড়বো, আর ভিডিওটা আমাদের সেই সময় শেষ হয়ে যাবে। আজকে আমার সঙ্গে দুটো ছেলে আছে, কিন্তু পরবর্তীকালে আমি আরও 8টা ছেলের দরকার আমার আছে। ওই 8টা ছেলে আমার যদি কোনো বন্ধু ভালো কথা, যদি কোনো ওই 8টা ছেলে কোনো একটা ভালো কিছু অ্যাক্টিং বা কিছু জানে, তাহলে আমার কাজে আসবে। আমার একটা এডিটারে মেনলি দরকার এখনও। এডিটার যতক্ষণ আমার একটা হবে না, আমি কতটুকু এডিটার জানবো শিখছি এখন। মানে আমার একটা ভালো একটা এডিটারের দরকার। এবং এই মন্দিরটা আমরা উঠে পড়লাম, আর এই মন্দিরটা দিয়ে আমরা এখানে সোজা বাড়ির দিকে রওনা হবো। এখন আমি ডেইলি হোম ব্লগসগুলো বানাতে পারবো না, কিন্তু পরবর্তীকালে বানানোর চেষ্টা করবো। রেখে কাটে বলে এই দেখুন পুকুরটা, এখানে পুকুরটা অনেকটা পরিষ্কার, কিন্তু এখানে সামনের দিকটা নোংরা আছে। এবার ঠাকুরের বলবেন
কিন্তু একদম এখন নোংরা হয়ে গেছে, কিন্তু যখন আমি আগে আসতাম তো পরিষ্কারই ছিল। ভালো করে আমি অনেকদিন পরই আসছি উল্লাসে। এখন কটা ছেলে, কিছু ছেলে সাইকেল রাইডিং করছে, বলতে গেলে জায়গাটা ভালো। মানে পুকুরটা এখনো নোংরা আছে, পরিষ্কার করতে হবে পুকুরটাকে। আর টাটা, গুড বাই অ্যান্ড গুড নাইট।